আসসালামু আলাইকুম। যারা এনটিআরসিএ এবং মাস্টার্স প্রিলিতে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। কেননা যে সকল রাষ্ট্রচিন্তাবিদ ছিল তার মধ্যে প্লেটো একজন অন্যতম রাষ্ট্রচিন্তাবিদ এবং প্রত্যেকটা পরীক্ষা থেকে এনটিআরসিএ বলেন এবং যারা স্কুল পর্যায়ে সামাজিক বিজ্ঞান আছে এবং যারা মাস্টার্স প্রিলি দেবেন, ফাইনাল দেবেন তাদের জন্য আজকে প্লেটোর যে বিষয় একদম এক ক্লাসে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব এবং এই ক্লাসটি দেখলে আপনারা সব কিছু একদম পায়ের মতো ক্লিয়ার হয়ে যায়। তো রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে প্লেটোর পুরো নাম হচ্ছে অ্যারিস্টোক্লেস। আর প্লেটোর জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 428 অব্দ এথেন্সে এবং মৃত্যু হচ্ছে 347 অব্দে 80 বছর বয়সে। তো মনে রাখতে হবে জন্ম হচ্ছে আপনার 428 অব্দে এবং মৃত্যু হচ্ছে 347 অব্দে 80 বছর বয়সে। তো প্রাচীনকালের সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় কিন্তু এই প্লেটোকে। এই বিষয়টি মনে রাখতে হবে। এই একটি কমন প্রশ্ন যে সর্বাত্মকবাদী দার্শনিক কাকে বলা হয়, সেটি হচ্ছে প্লেটো। এরপরে প্লেটোর যে বিখ্যাত গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে 3টি গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই যে রিপাবলিক, 2 নম্বর রয়েছে দি স্টেটমেন্ট, 3 নম্বর রয়েছে দি লস। আর এই যে গ্রন্থগুলো সেগুলোকে এক নামে কিন্তু ডায়ালগস বলে। তো এখানে প্লেটোর যে রিপাবলিক গ্রন্থটি খুবই বিখ্যাত এবং এটি হচ্ছে সর্বাত্মকবাদের নীল নকশা বলেও কিন্তু বলা হয়। তো এরপরে প্লেটোর যে রচনাবলী, তো প্লেটো সবসময় কিন্তু কাল্পনিক পদ্ধতি বা অবরোহ পদ্ধতি অবলম্বন করতেন তার যে রাষ্ট্রীয় চিন্তাবিদ। তো এই হচ্ছে যে প্লেটো কোন পদ্ধতি অবলম্বন করতেন, এটা অবরোহ বা কাল্পনিক পদ্ধতি। এরপর প্লেটোর যে আদর্শ রাষ্ট্র, সেখানে প্লেটো আদর্শ রাষ্ট্রকে 3টি শ্রেণীতে ভাগ করেছে। নাম্বার হচ্ছে দার্শনিক শ্রেণী, 2 নম্বরে যোদ্ধা শ্রেণী, 3 নম্বরে হচ্ছে উৎপাদক শ্রেণী। এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্লেটো তার আদর্শ রাষ্ট্রের শ্রেণীবিভাগ কয়টি শ্রেণীবিভাগ ছিল এবং কি কি। তো 1 নম্বর হচ্ছে দার্শনিক, যোদ্ধা এবং উৎপাদক শ্রেণী। তো দার্শনিক শ্রেণী তার মতে কিন্তু সবসময় প্রতিনিধিত্ব করবে এবং যোদ্ধা শ্রেণী তারা রক্ষা করবে দেশকে এবং উৎপাদক শ্রেণী তারা উৎপাদন করবে এবং তাদেরকে করবে। এরপরে প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে একাডেমি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি, এটি হচ্ছে একাডেমি এবং 387 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় এবং প্লেটোর যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার স্তর হচ্ছে 3টি। এখানে 6 থেকে 20 বছর হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং 20 থেকে 50 বছর হচ্ছে উচ্চতর শিক্ষা এবং তারপরে কিন্তু প্লেটোর শিক্ষা ব্যবস্থা শেষ। তো এই হচ্ছে রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে প্লেটোকে নিয়ে যত খুঁটিনাটি প্রশ্ন ছিল সেগুলো। তো এরপরেও যদি কোনো প্রশ্ন বাদ রয়ে যায় বা অন্য কোনো ক্লাস চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।